Welcome to Tripura Info News Update. Today marks the proud celebration of the Foundation Day of the All India Kisan Sabha, also known as the Sarad Bharat Krishak Sabha. Farmers, leaders, and supporters from across the region have gathered here at the Krishak Sabha office to honor this historic day in Agartala. এই যে কৃষকদের সঙ্গে তখনকার সময় তো এই লড়াই কোমারি মধুতিটি পুষ্টি এটা কৃষক লড়াইয়েরই ফল। তাই এই লড়াইকে আরও শক্তিশালী করার জন্য এই প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। এখন আমরা ঠিক করেছি এমন কোনো গ্রাম নেই যে গ্রামে ত্রিপুরায় কৃষক সভা সম্ভব নেই। আমরা ইউনিটের সম্মেলন করছি সংগঠিত করার জন্য এবং এরপরে আমাদের সাংগঠনিক শক্তি নিয়ে দুর্বার কৃষক আন্দোলন তৈরি করার জন্য শপথ আমরা এই প্রতিষ্ঠা দিবস থেকে নিয়ে আমরা এগিয়ে যাব। প্রতিষ্ঠা দিবস কৃষক সভাকে আরও শক্তিশালী করার জন্য আমাদের শপথ, এটাই হোক প্রতিষ্ঠা দিবসের অন্যতম মূল মন্ত্র। এবং যে শহীদরা কৃষক আন্দোলনে দিল্লিতে 750 জন কৃষক শহীদ হয়েছে, এই আন্দোলনের ফলেই মোদি 400 পারের স্লোগান দিয়েছিল। কৃষক আন্দোলনের এলাকাতেই সেখানে তাকে যে আটকে দিয়েছে 240-এ থামতে হয়েছে। এই কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করে এই অপদার্থ এবং কর্পোরেটের স্বার্থবাহী যে মোদী সরকার তার পতন ঘটাবার জন্য আমাদের শক্তিশালী আরও আন্দোলন করতে হবে। সমস্ত কৃষককে সংগঠিত করার জন্য আজকে আমরা সারা ভারত কৃষক সভা মূল দায়িত্ব নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা আমরা গঠন করেছি। এই লড়াই চলবে, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। এই কথা বলে আমাদের 89তম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। সারা ভারত কৃষক সভার যে ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম শক্তি এবং বীরত্বপূর্ণ লড়াইয়ের সংগ্রামের ইতিহাস। এআইসিসি কংগ্রেসের যে আইসিসি তখন স্বাধীনতা একসাথে সবাই কাজ করতেন। লখনৌ অধিবেশন হয়, সেই লখনৌ অধিবেশনে যারা সমাজতন্ত্রী এবং সমাজবাদের চিন্তা নিয়ে চিন্তা করতেন তারা ঠিক করলেন যে এই অধিবেশনে আমরা যারা যারা এসেছি এআইসিসির অধিবেশনে সকলেই মিলে আমরা কৃষক সংগঠন তৈরি করব। এর আগেই 1929 সালে বিহারে সহজানন্দ সরস্বতী তিনি জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে জমিদারি প্রথা বিলোপ এবং ভূমিহীন কৃষকদের জমি বিলি করে দিতে হবে এই দাবিতে তিনি লড়াই শুরু করেন না, শুধু প্রচুর জমি তিনি দখল করেছিলেন। এবং এর থেকেই প্রথম বিহার প্রাদেশিক কৃষক সভা সংগঠিতভাবে তৈরি হয়। এই অধিবেশনেই 36 সালে লখনৌতে সহজানন্দ সরস্বতীকেই, সেখানে তিনি একজন ধর্মীয় গুরু ছিলেন কিন্তু তিনি কৃষকদের এই সংগঠিত করার ক্ষেত্রে যে কাজ করেছিলেন ওনাকে সভাপতি করে কৃষক সভা সংগঠিত হয়। এবং 1937 সালে কৃষক সভার যে ইশতেহার কি কাজ করবে এবং তার পতাকা, এই লাল পতাকা, সেদিন সেখানে 37 সালে তার নির্দিষ্ট হয় এবং তার প্রধান স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার। জমিদারি প্রথা বিলোপ করতে হবে। আমাদের কৃষকরা স্বাধীনতার জন্য শুধু লড়াই করছে না, তার জমির অধিকার আদায় করার জন্য লড়াই করছে। এই হবে কৃষক সভার মূল। বাংলা আপনারা জানেন তেবাগ আন্দোলন বিখ্যাত আন্দোলন। মহারাষ্ট্রে ওয়ার্লি বিদ্রোহ সেখানকার উপজাতিদের, কেরালা তখন একটা প্রভিন্স হলো মাদ্রাস প্রভিন্স, সেখানে ভাইলার রবি আন্দোলন। তার পরবর্তী সময়েতে আমাদের তেলেঙ্গানা কৃষক আন্দোলন, সুরমাবিলি, আমাদের অবিভক্ত বাংলাদেশে যে সিলেট অঞ্চল যেটা সুরমাবিলি, সেখানে কৃষকদের দীর্ঘদিনের একটা লড়াই হয়েছিল। ত্রিপুরায়
রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের উপজাতি কৃষকদের যে সংগ্রাম, এটাও কৃষক সংগঠন গণমুক্তি পরিষদ। আমাদের এখন কৃষক সংগঠন রাজ্যে প্রায় 3টেই। আমরা যারা গরিব কৃষক, যারা ক্ষেত মজুরও আছে, কৃষকও আছে, তাদের ক্ষেত মজুর, সারা ভারত কৃষক সভারই আরেকটা শক্তি, সহযোগী শক্তি গণমুক্তি পরিষদে আমরা একসাথে। সংগঠন দুইটা আলাদা হলো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয়ভাবে আমরা একভাবে কাজকর্ম করি। তাই ত্রিপুরায় দীর্ঘস্থায়ী লড়াই করার মধ্য দিয়ে কৃষকের অধিকার আদায় করেছিল 1978 সালে বামপন্থী সরকার আসার পরে। মাঝে সরকার যান, কিন্তু আবার আজকে কৃষকদের যে উন্নয়ন হয়েছিল সেটা বামপন্থী সরকারের 25 বছর আর আগের 10 বছরের সময় নেই। এই 6 বছরে আজকে কৃষকরা দিনমজুরে পরিণত হয়েছে। সেচ নেই, এটা বন্যা হয়ে গেল, কৃষকের কোনো সাহায্য নেই, বিএলডব্লিউ সেন্টারগুলো কোনো কাজ করে না, কৃষকের কোনো ধরনের কোনো প্রোগ্রাম কর্মসূচি সেখানে নেই। তাই সেদিক থেকে সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেতমজুর ইউনিয়ন আমরা গ্রামের মধ্যে কৃষকদের সংগঠিত করছি। আজকের এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কমিটি ডাক দিয়েছেন, গোটা দেশের সব গ্রামে যেখানে কৃষক সভা আছে পতাকা উত্তোলিত হবে। রাজ্যেও এখন পর্যন্ত যে আমি খবর পেয়ে আসলাম, দক্ষিণ ত্রিপুরা, গোমতী জেলা, পশ্চিম জেলা, এতে বিভিন্ন খবরগুলো আমি নিয়ে এসেছি, তাতে প্রায় বেশিরভাগ জায়গাতেই পতাকা, এত সন্ত্রাসের মধ্যেও কমরেডরা পতাকা উত্তোলন করছেন, করে এই প্রতিষ্ঠা দিবসের স্লোগান দিচ্ছেন এবং গোটা দেশেই এটা পালিত হবে। আর এই কৃষক আন্দোলনে আজকে মোদী সরকারের বিরুদ্ধে মূল সংগ্রামের দায়িত্ব নিয়ে কাজ করছে। টানা 1 বছর পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম, 3 কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরাই মোদীকে কৃষকদের কাছে মাথা নত করতে বাধ্য করিয়ে এই আইন বাতিল করেছিল। কিন্তু এখনো কৃষকদের ফসলের সহায়ক মূল্য, এই অধিকার মোদী সরকার স্বীকার করছে না। কৃষকদের ফসল করার যে অধিকার, এটা স্বীকার করছে না। এখন আবার নতুন করে আইন করার চেষ্টা করছে অন্যভাবে, যাতে কৃষকের জমি এবং ফসল আমাদের দেশের কর্পোরেট হাতে তুলে দেওয়া যায়। আমরা তারও বিরোধিতা করে রাস্তায় আছি। আমরা এই লড়াই করছি। ত্রিপুরায় এই লড়াই করতে গিয়ে এই জোট সরকারের সময়তে প্রচুর কৃষক আত্মবলিদান দিয়েছে। রাজন্য আমলেও আমরা দেখেছি গোলাঘাটির বিদ্রোহ, কৃষকরার সঙ্গে মহাজনের বিদ্রোহ, সেই বিদ্রোহে সরকারি পুলিশ গিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.